বিসমিল্লাহির রহমানির রহিম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত আত্মমানবতার সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান বাংলাদেশ চিকিৎসা ফাউন্ডেশনের ধারাবাহিক পরিচালিত অন্যতম কোর্স MMSC এর একজন নিয়মিত শিক্ষার্থী হিসেবে আমি আমার ভিডিও প্রেজেন্টেশন উপস্থাপন করছি। আমার রোল যথাক্রমে 10250-6। আমি মোহাম্মদ উবাইদুল্লাহ ভুইয়া, একজন পল্লী চিকিৎসক। ব্রাহ্মণবাড়িয়া ফুলবাড়িয়া নূরজাহান মেডিকেল হলে SMC কর্তৃক ব্লু স্টার হিসেবে প্রত্যন্ত অঞ্চলের আপামর জনসাধারণকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান ও পরামর্শ করে আসছি। MMSC কোর্সটি সম্পাদন করেছেন CFBDর সম্মানিত CEO, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ডাক্তার পবিত্র কুমার শীল স্যার। মন ও মানসিক চাপ নিয়ন্ত্রণে স্যারের দিক নির্দেশনা উপস্থাপনা ছিল বর্তমান সমাজের উন্নতির এক অনন্য মাধ্যম, শিক্ষা গ্রহণের প্ল্যাটফর্ম। মন ও মানসিক নিয়ন্ত্রণের মধ্যে অন্যতম একটি টপিক ছিল সেলফ কনফিডেন্স। WHO এবং APA এর মতে আত্মবিশ্বাসের অভাব ব্যক্তি ও সমাজের মানসিক স্বাস্থ্য ও উৎপাদনশীলতার বিকাশ বিশাল বাধা সৃষ্টি করে। আত্মবিশ্বাসের ঘাটতি হলো এমন এক মানসিক অবস্থা যেখানে একজন মানুষ তার নিজেকে মূল্যহীন, অযোগ্য মনে করে এবং তার মতামত প্রকাশে বাধা সৃষ্টি করে। সেলফ কন্ডিশন এর অভাবের কারণ সমূহ হলো সাধারণত শৈশবকালের নেতিবাচক অভিজ্ঞতা, শিক্ষা ও সামাজিক ব্যর্থতা, নিজের চেহারার রং নিয়ে ব্যর্থ মানসিকতা, সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট, সামাজিক মাধ্যমে নিজেকে তুচ্ছ করে তুলে ধরা। আত্মবিশ্বাস সৃষ্টির কৌশল হলো CBT এর দ্বারা পারবো না কথাটির পরিবর্তে আমি এই পারবো, আমি এই শিখব, এই শিক্ষা নেওয়া। অ্যাফার্মেশন প্র্যাকটিস এর দ্বারা আমি যথেষ্ট, আমি যোগ্য, আমি উন্নত করবই। স্মার্ট গোয়েল সেটিং এ সপ্তাহে 3 দিন 10 মিনিট করে জনসম্মুখে কথা বলার অভ্যাস করা। পোস্ট অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ ইমপ্রুভমেন্ট দ্বারা সোজা হয়ে হাঁটা, চোখে চোখ রেখে কথা বলা, মস্তিষ্ক থেকে ইতিবাচক সংকেতগুলো আনা। ফিজিক্যাল এক্সারসাইজ অ্যান্ড নিউট্রিশন দ্বারা সেরোটোনিন, ডোপামিন এবং অ্যাড্রেনালিন কমিয়ে ওমেগা-3 ফুড যুক্ত খাবার মানসিক শক্তি বাড়ায়। সেলফ কম্পোজিশন অ্যান্ড জার্নালিস্ট দ্বারা প্রতিদিন ভালো গুণের কথাগুলো ডায়েরিতে লিপিবদ্ধ করে নিজের আত্মবিশ্বাসকে বাড়িয়ে তোলা। এক কথায়, আত্মবিশ্বাস এমন এক জিনিস, এটা জন্মগত কোনো গুণ নয়। এটি তৈরি করতে হয় ভালো অভ্যাস এবং মানসিক কাঠামো দ্বারা। দৈনিক চর্চা, ধৈর্য, নিজেকে ভালোবাসাই আত্মবিশ্বাসের মূল চাবিকাঠি। উপরোক্ত আলোচনা ছাড়া আরও বহু আলোচনা ছিল, আর বিশেষ করে স্যার আমাদেরকে এত কষ্ট করে সময় অনুযায়ী এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন বিষয়টা, যেটা বর্তমান সমাজের জন্য অনন্ত ছিল। ধন্যবাদ সকলকে, CFBD সংশ্লিষ্ট সকলকে এবং শিক্ষার্থী সবার জন্য শুভকামনা থাকলো।